ভাইরাল তো হবেই। আগে যেটা শনি মন্দিরে বা পাড়ায় পাড়ায় বাজতো সেটাকে বোঝা যেত ভাইরাল। এখন সেটা ইউটিউবের রিলে বা ইনস্টাগ্রামের রিলে যেটা দেখা যায় সব সময়, সেটাকেই এখন ভাইরাল বলে। আর পুষ্পা টুর সেকেন্ড সংটা অবশ্যই ভাইরাল হবে। বিশেষত যে ড্যান্স স্টেপটা করেছে না, গণেশ আচার্য কোরিওগ্রাফি করেছে, যদিও পুরো গানটা কিন্তু দেখানো হয়, শুধুমাত্র শুটিং এর দৃশ্যগুলো দেখানো হয়েছে। এইটুকুনি আমি বলতে পারি যে ভাইরাল হবে। যেরকম ড্যান্স স্টেপ করেছে, মানে গণেশ আচার্য যেরকম ড্যান্স স্টেপ দিয়েছে এবং যেভাবে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা যেভাবে সেটাকে পুল আপ করেছে না, আমার মতে ভাইরাল হবে। আমি ভেবে একটা জিনিস আশ্চর্য হয়ে যাই, গণেশ আচার্য যখন বলিউডের স্টারদেরকে যখন ড্যান্স স্টেপ দেয় তখন এইরকম দেয় না কেন। এবার হতেও পারে, এটাও ঠিক যে আল্লু অর্জুন বা রশ্মিকা মান্দানা এটাকে যেভাবে পুল আপ করতে পারবে সেরকম ভাবে হয়তো দক্ষিণে মানে বলিউডের স্টাররা সেরকম পারবে না, সেই জন্যই হয়তো দেয় না। গানটা সত্যি ভালো, সত্যি ভালো। আমি বাংলায় দেখেছি এবং বাংলায় যে কথাগুলো শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছে সত্যি কিন্তু খুব একদম মানে শুনতে খুব ভালো লাগবে। আগুনের মতো আমার স্বামী যে কথাগুলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রেয়া ঘোষালের গলাটা। শ্রেয়া ঘোষাল প্রতিটাই মানে হিন্দি হোক বাংলা হোক আমি দুটোই শুনেছি, প্রতিটাতেই এত দুর্দান্তভাবে গেয়েছে না, মনে হবে যেন কোনো ব্যাপারই না। মানে প্রতিটা জায়গায় নিজস্ব একটা টাচ আছে, আলাদা রকম। মানে বাংলায় যেরকম একটা উচ্চারণ করেছে, এমনিতেই তিনি বাঙালি, তো বাংলায় যেরকম ভাবে উচ্চারণ করেছে, হিন্দিতে যেরকম ভাবে করেছে, প্রতিটাই আলাদা রকমের মানে লেগেছে, একদম অসাধারণ। এবং দেবিশ্রী প্রসাদ এর মিউজিক দিয়েছে, তো এক কথায় বলতে পারেন অসাধারণ। আমার মনে হয় যে পুষ্পা টু 1000 কোটি টাকা কিন্তু কামাবেই, কারণ তার মধ্যে যা ফুল রসদ আছে। স্টেপগুলো দেখবেন কিরকম একটা স্টেপ, মানে কি বলবো, বিশাল কিন্তু জটিল কিছু না, খুব সাধারণ স্টেপ কিন্তু অসাধারণ লাগছে। মানে ক্যামেরার অ্যাঙ্গেল বা তার যে স্টাইলাইজেশনটা সেটা এক কথা দুর্দান্ত। এবং শুটিং এর শুধু পোর্শনগুলোকে, এবং শুটিং এর পোর্শনগুলোকেও যেভাবে তারা ভিজুয়ালাইজেশন করে, যেরকম ভাবে ক্যামেরাতে প্রতিটা মানে কথা অনুসারে যে জায়গায় ধরা হয়েছে, যেভাবে জাস্ট আল্লু অর্জুন মনিটরটাকে দেখছে, সেখানেও একটা সিনটা, মানে প্রতিটা সিনকেই কিন্তু দুর্দান্তভাবে আকর্ষণীয় করেছে। কিভাবে এরা করে সেটাই ভেবে যাচ্ছি না। আমার তো মনে হয় পুষ্পা টু মনে হয়, আমি যাই শিওর নই, কিন্তু তথাপি পুষ্পা টু কিন্তু জওয়ানকেও ছাপিয়ে যায়। মানে জওয়ানের যে কালেকশন ছিল সেটাও কিন্তু ছাপিয়ে যেতে পারে, কারণ পুষ্পা টুর যা ক্রেজ, আর গানটা এত দুর্দান্ত হয়েছে, আমি শিওর শট ভাইরাল হবে, শিওর শট। আপনি স্টেপগুলো একবার দেখবেন যে প্রতিটা স্টেপ, এখানে 3টে মানে স্ট্যাঞ্জা টাইপের আছে, 3টে স্ট্যাঞ্জাতেই 3খানা কিন্তু আলাদা আলাদা স্টেপ করেছে, এবং 3টে স্টেপই আমার শিওর একদম ভাইরাল হবে, শিওর ভাইরাল হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকে হয়তো তেলেগু বা তামিল বা কানাডা মালায়ালাম এগুলো শুনিনি, সেগুলোতে বলতে পারবো না কিরকম হয়েছে, কিন্তু বাংলাটা এবং হিন্দিটা দুটোই কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। গানের কথাগুলো এবং সে অনুসারে স্টেপগুলো একদম ম্যাচ খেয়ে গেছে। বাংলাটা তো বেশ মানে কি বলবো দুর্দান্ত লাগছে। আমি তো শিওর যে এটা ভাইরাল হবে এবং এটা 1000 কোটি তো কামাবেই কামাবে, কেউ রুখতে পারবে না। আমি এই গানটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা আঙ্গারে এই গানটা শুনে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।